তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আজকে হলো শ্বশুরের বাৎসরিক কাজ, তো সেটাই শুরু করেছি। সকালবেলা উঠে বাসি ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে, মোছামুছি কিছু করিনি, ডাস্টিংয়ের কাজ সেরকম একটু টুকটাক করলাম, যেটা অফ ক্যামেরায় করেছি। তো এখন বাজে সকাল 7টা। তো দেখো বিছনা চাদরগুলো কালকে উঠিয়ে নিয়েছিলাম, বিছনা চাদরগুলো চেঞ্জ করে রেখেছি। আর দেখে বিছনা চাদরগুলো একটু গুছিয়ে নিলে না ঘরটা অনেকটা কাজ মনে হয় এগিয়ে গেছে। তো সেটাই আর কি কমপ্লিট করে নিয়েছি, আর ঘর দোর মোছামুছি করবো, একটু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, একটু ডাস্টিংয়ের কাজও করলাম। তো অল্প স্বল্প, কোনো কিছু মানে ভারী কাজ করিনি। তো আর যেহেতু আজকে শ্বশুরের বাৎসরিক কাজ, অনেক কাজ রান্নাবান্না আছে। যে মানে যিনি আর কি বাৎসরিক কাজটা করবেন পুরোহিত, উনি মানে পুরোহিত উনি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, এটাই আর কি হবে। তো যাই হোক, তার রান্নাবান্নাও তো টুকটাক কাজের ঝামেলা আছে, ছোটো দিনের বেলা বলো, তাদের কাজও করতে হবে। তো যাই হোক চলো, সংসারের কাজগুলো করছি। আর ওই দেখো লাল যে বাস্কেটটা মতো দেখতে পাচ্ছ, ওটা সরিয়ে দেবো, ওখানেই আর কি কাজটা হবে। আলাদা করে তো আর রুম নেই বলো, একটাই রুম, এখানেই সব করতে হবে ঘরের মধ্যে। তো যাই হোক চলো, সব টুকটাক কাজ করে নিচ্ছি। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো চলো। তো দেখো অনেক কটা কাচাকুচি করেছিলাম কালকে, তো সেগুলোই আর কি একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। তো কাচাকুচি কালকে আর ভাঁজ করতে সময় পাইনি, তো আজকে সকালে সব কাচাকুচি করে নিলাম। তো একটু এই ছোটো পেটটা একটু হালকা হয়ে যাবে। তো বাড়িতে লোক আসলে একটু ঘর দোর তো একটু টিপটপ রাখতে হয় বলো। তো সেটাই আর কি করছি। কয়েকটা জিনিস জামা কাপড় আলমারিতে ভরতে হবে, কয়েকটা শোকেসে, কয়েকটা ডিভানে, এইসবগুলো মানে যেখানে যেখানে যা রাখি সেগুলো আলাদা করে পাট পাট করতে হবে। তো যাই হোক, পাট করে গুছিয়ে রাখছি। এই আর কি কাজ বলো, এগুলো সকালে ফার্স্টে করে নিচ্ছি, কেননা এই কাজগুলো পরে আর আমি জানো তো সেরকমভাবে টাইম পাবো না। তো চলো কাজগুলো করি, সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকালটা শুরু করেছি অনেকক্ষণই, আজকে একটু কাজের চাপ আছে, কারণ আজকে শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ। তো দেখলে কতগুলো জামা কাপড় কালকে ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। ঘর দোরটা খুব মানে ঠিকঠাক করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর হলো আমি যাবো স্নান করতে, এখন বাজে ঘড়িতে ওই 7টা মতন, সকাল 7টা। তো আজকে একটু মেঘলা মেঘলা ভাবা, জানলাগুলো খুলি নিয়ে দেখো, জানলাগুলো এখনও বন্ধ, একটু খুলবো। মানে খুব মশা আসে জানো তো, সেই জন্য একটু লেটেই খুলি, আর লেট তাদের বন্ধও করে দিই। তো যাই হোক চলো, এখন গিয়ে স্নান টান করে নিই, ঘর মুছবো, রান্নাবান্না সব আছে। জানি না কতটুকু শেয়ার। তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি না, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না ঘরটা অনেকটা হালকা হয়ে গেলো, কাজটা আমার অনেক এগিয়ে গেলো। এবার এই বাস্কেটটা সরাবো, আর এখানে শ্বশুর ফটোটা সাজিয়ে এই মানে এখানে যা খাওয়ার হবে সেগুলো গুছাতে হবে। আগে স্নানটা করে আসি, চলো সঙ্গে থাকো। তো চলো ফ্রেন্ডস, আর কিছু বকবক করছি না, রান্নাবান্নাগুলো করতে হবে, সবজি টবজি কাটবো, সব কিছু রেডি করে নিয়েছি। তো টুকটাক কাজগুলো করে নিলাম, এবার স্নান করবো, পুজো করবো, আর যেটুকুনি বড় তোমার সঙ্গে শেয়ার করবার, সঙ্গে থাকো প্লিজ, ব্লগটা দেখতে থাকো। তো চলো টাটা। এবার যাচ্ছি স্নান করতে, কাঁচা ধোয়া হয়ে গেল, ঘর মোছামুছি। তো চলো এবার স্নান করে আসি গা, ঘর দোরটা মুছে নিলাম, এবার এখানে সব গুছাবো, দেখি যতটা পারি পরিষ্কার করে মুছে টুছে নিলাম, গুছিয়ে টুছিয়ে। তো এখানটা ওই এটা সরিয়ে দেবো, এখানটায় এটা সরিয়ে দিয়ে এখানে আর কি ঠাকুরের যেখানে মানে কাজটা হবে সেই জিনিসগুলো গুছাবো। তো এই আর কি গুছিয়ে নিয়েছি। আর আগে স্নানটা করে আসি, চলো এই যে শাড়ি নিয়ে নিয়েছি, শাড়িগুলো স্নান করে নিই, তারপরে গিয়ে সব গুছাগুছি কাজ বাকি আছে, রান্না বাকি আছে। তো চলো সঙ্গে থাকো, ফটো দেখতে থাকো। বলুন, ওম বিষ্ণু বিচক্রমী ত্রিধা নিদধে সমুরস্য পাং সুরে। বাস, এবার হাতটা ধুয়ে অন্যের উপর টিক দেন।
ওং অপহতা। তো দেখো রান্না করেছি 5 রকম ভাজা, শুধু এখানে ভেন্ডি ভাজাটা নেই, যেহেতু অনেকটা পরে তোমাদের দেখাচ্ছি। মানে পুরোহিতের খাওয়া হয়ে গেছে, শুধু একজনের জন্য ভেন্ডি ভাজা করেছিলাম। ভাবলাম একজন একটা পদই কম হচ্ছে, তাই অল্প চলো আর 2টো ভেন্ডি আছে ভাজা করে দিতে, সেটাই করেছিলাম। বড়ি আলু পোস্ত, লাল শাক, মুগ ডাল, চাটনি, মাছের ঝাল, এই আর কি রান্না। তো চলো মাছের ঝাল না, মাছের একটা কালিয়া মতন করেছিলাম, এই আর কি মানে আইটেম হয়েছিল। আর একটু পায়েস করেছিলাম। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে এলাম। তো এখন বাজে ঘড়িতে দেখো টাইম 9টা। এখন ঘড়িতে টাইম বাজে 9টা। তো এতক্ষণ একটু সময় পেলাম বসতে। তো আজকে শ্বশুরের বাৎসরিক কাজ ছিল, তো সেটা শেষ করলাম। করতে করতে প্রায় 3:30 হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে। তো সেরকম করে নয়, ছোটোখাটোভাবে করা হয়েছে। তো যিনি পুজো মানে যিনি শ্রাদ্ধর কাজটা করলেন উনিই হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলেন। তো ওই আর কি টুকটাক ঘরে যেটুকুনি করার সেটুকুনি করেছি। আর এটা আমরা বিকালে ওই পাশের বাড়ি দিদি আর বললাম না, সেলাই করে শিখে তো ওই ক্লাস করতে গেছিলাম। তো এইগুলো আর কি সব একসাথে করে নিয়ে চা টা খেয়ে আজকে হাজব্যান্ডই চা করলো। মানে ও তো বিকালে চাটা ওই করে, তো ওই করলো মানে যদি যদি দুধ চা খাই আমি, তো ওই করলো। ওই মানে করে দিল, একটু খেলাম দুজনে। ওরও খুব ঠান্ডা লেগেছে, তো বললাম আদা দিয়ে চা করো। তো আদা দিয়ে চা করেনি, এমনিই করেছিল। তাই বললাম যে আদা দিয়ে চা খেলে একটু মানে দেখবে ঠান্ডা লাগাটা একটু মানে ভালো লাগে, ঝাঁসটা লাগে। তো সেটাও করেনি, বললাম আমি দিতেই ভুলে গেছি। যাই হোক, মোটামুটি চাটা বেশ ভালোই করে। ও খেলাম চাটা ক্লাস করে এসে একটু বসে রেস্ট নিলাম করতে করতে। আজকে রান্নাবান্না করবো না, ওই দেখো রান্না সব করা রয়েছে, এরকম সব রান্না করা রয়েছে, আজ রান্না করবো না। আর ওদিকে শ্বশুরমশাইয়ের যে ফটোটা, ওটা এখনও তুলিনি, তুলবো। মেয়ে আসুক, তারপরে আসুক। মানে ওটাও আমি চাই, ওটাও ফিল করুক যে আজকে হয়তো ও টাইম পায়নি, সময় দিতে পারেনি বাড়িতে, কিন্তু ও তো ওকে এটা ফিল করতে হবে যে ওর আজকে দাদুর বাৎসরিক কাজ ছিল। তো এই এই এক কিছু কিছু ছোটো ছোটো মানে কাজ যদি আমরা নিজেরা আমরা বাবা মা হয়ে যদি একটু না ওকে ওই জিনিসটা বোঝাবার চেষ্টা করি, তাহলে ও বুঝবে কোত্থেকে বলো। ওটাই আর কি আমি বললাম যে না, ও স্নান টান করে আসবে যাও, তখন বলবো যে আমি ওকে ওখানে প্রণাম কর। মানে এটুকুনি ও নিজের মনকে জানিয়ে রাখুক যে আজকে দাদুর বাৎসরিক কাজ ছিল। বলছিল মা আমি থাকবো, আমি বললাম দেখ তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুই থাক, কেননা আমি ওটাই আর কি চাই যে ও ওটা স্নান টান করে একটু সামনে এসে প্রণাম করুক। মানে এটা আজকের দিনটাও মনে রাখুক যে আজকে দাদুর বাৎসরিক কাজ ছিল, যেখানে আমি থাকতে পারিনি। ঠাকুর দাদুকে বলবে দাদু আমাকে ক্ষমা করো, আমি এই টাইমটা তোমাকে দিতে পারলাম না বা থাকতে পারলাম না। এই মানে এই ফিলটাও করুক, আমি চাই এগুলো নিজে মনে করেও বড় হোক, যে আমার যেটা ডিউটি আমাকে সেটা মনে করে দেওয়ার কর্তব্য, আমি সেটা করবো। এই আর কি ব্যাপার। তো চলো, আজকে তো রান্নাবান্না সেরকম কিছু নেই, তো আমি ভাবছি যে কী করবো। আর দেখো একটা শাড়ি পরেছিলাম, আর ঠান্ডা একটু হালকা হালকা পড়েছে, সারাদিন শাড়ি পরে ক্যারি করাটা কোনো একটা অসুবিধা হচ্ছে না, তো ভালো লাগছিলো পরে থাকলাম। পরা তো হয় না, পরলাম, তাই আর কি। এবারে যখন খাবো দাবো শোবো তখন কি চেঞ্জ করে নেবো, এটাই ভেবেছি। তো চলো কী করবো তাই ভাবছি। এখন কাজের তো অনেকটা চাপ আছে, মানে হালকা কালকে 2টো ব্লাউজ দিতে হবে। ও মানে হাজব্যান্ড গেছে বাজারে ব্লাউজের লাইনিং আনতে, তাই আমি ঘরে বসে বসে তখন বললাম যে চলো একটু কথা বলি তোমাদের সাথে। আর হলো সারাদিন তো দেখলেই মানে সেরকমভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, মানে খুব তাড়াতাড়ির মধ্যে করেছি। শরীরটা ভালো না আমার, প্রথমত ওটাই বলে দিই যে শরীরটা ভালো না থাকার জন্য জোর জবরদস্তি করে মানে কাজটা করতেই হবে। আজকে সমস্ত কাজ করি, সমস্ত। এটা যদি আমি ক্যামেরা ক্যাপচার করতাম না, তো মানে অনেকটাই বড় হয়ে যেত, তাই জন্য ওটা আমি করিনি। তো দেখো ডেলিকার কাজের মধ্যে এই রান্না করা, সবজি কাটা, এগুলো তো
বাটাবুটি এগুলো কি আর দেখাবার আছে? আমি আর সেইভাবে করে একজন মানুষ এসেছে, তার সঙ্গে ক্যামেরা অন করা তো সম্ভব হলো না, আর আমিও দেখালাম না। তো যাই হোক চলো, মোটামুটি দিনটা বেশ ভালোই গেল। মানে মনের একটা কোথাও না কোথাও একটা শান্তি তৃপ্তি লাগে, সেটাই আর কি আমার লেগেছে। তো বেশ ভালো লাগলো, তাই তোমাদের সামনে একটু বললাম মনের কথা। বলি না তোমাদের সামনে একটু কথা বলতে ভালো লাগে, বলি তাই আর কি। তো যাই হোক চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বেশ ভালো মানে মানে কোথাও না কোথাও কষ্টের পরও একটা শান্তি তৃপ্তি লাগলো, এটাই আর কি তোমাদের বলতে চাই। এরকম কিছু কিছু কাজ যেন করতে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে সেই গল্পটাই করছি যে বেশ ভালো লাগলো মনটা আজকে, সব কষ্টের মধ্যে দিয়েও বেশ মনটা ভালোভাবেই মানে ভালো আছে আজকে। তো একটু বিকেলে একটু অন্য জায়গায় যাওয়া ছিল, সেখানে যেতে পারলাম না, যেতে পারবো মানে পারলাম না, ইচ্ছে করলো না। তাই তো এসে সকালে এই যে ক্লাস করতে গেলাম, যে সেখানে বসে একটা এনার্জি লস হয়ে গেল, মানে একটা শরীরের একটা কী বলো তো, আর মানে কাজের একটা ঝিমানি চলে এলো, যার জন্য ওখানে গেলাম না। সকালে যাবোটা মানে একটা কাস্টমারের বাড়িতে, ওখানে দুদিন ধরে আমাকে ডাকছে, কিন্তু আমি যেয়ে উঠতে পারছি না, কেননা অনেক কিছু অর্ডার আছে, সেগুলো আমাকে যেতে হবে গিয়ে। কারণ আমি তো বাড়ি চেঞ্জ করার পর ওরা আমার বাড়িতে কোনোদিন আসেনি। তো ওরা বললো তুমি একবার এসো, আমি গিয়ে তোমার বাড়ি থেকে নিয়ে আসবো, তুমি একবার আসো আমার বাড়িতে। অনেকদিন আসোনি, তোমার মনটাও ভালো না, তুমি এসো। তো বেশ অনেক ভালো, মানে সম্পর্ক ভালো, খুব ভালো কাস্টমার হতে পারে, কিন্তু জানো তো খুব সুন্দর, মানে ওরা বেশ বোঝে, আমাকে বোঝে। দেখো শুধু তো একতরফে হয় না, দুতরফে, মানে ভালো আর কি, আমার ভালো লাগে ওদের ব্যবহারগুলো। তাই আমি শত ঝামেলার মধ্যে দিয়ে ওরা আমার জন্য অপেক্ষা করছে, যখন আমি ওদের বাড়িতে সকালবেলায় যাব। তো এই আর কি, সেই জন্য আর গেলাম না, এই আর কি। তো এখন নিয়ে আসলো লাইলিন, তো লাইলিন কাটছি, মানে ব্লাউজ কাটছে। দেখো বসে গেছি, দুটো লাইলিন নিয়ে আসলো, তো কালকে একটা কাটবো, আর এখন একটা কেটে নিচ্ছি, যেহেতু সকালে বুঝতে হবে। তো চলো ব্লাউজটা কেটে নিই, বাকি বাদ মেয়ে আসুক, খাওয়া দাওয়া করবো, তারপরে গিয়ে রেস্ট করবো রাত্রেবেলায়। তো এই আর কি, মানে এখনও শুইনি, এবারে শাড়িটা চেঞ্জ করবো, উঠবো। কয়েকটা কাজ ছিল, রান্নাঘরে ধোয়া মোছা কাজ ছিল, জানোই তো একটা অন্য কিছু কাজ হলেই ঘরে টুকটাক বাসনও হয় অনেক, তো সেগুলো ধোয়া মোছা করলাম। সেগুলো আবার জায়গা মতো রাখতেও হলো। তো ঠাকুরের বাসন, কিছু কিছু খাওয়ার বাসন, তো সেগুলো তুললাম। এইসব টুকটাক কাজগুলো শেষ করে নিয়ে এবারে ব্লাউজ কাটছি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, মেয়ে আসুক। তো চলো সবাই সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো হাজব্যান্ড লাইলিন নিয়ে চলে এসেছে, তো লাইলিনগুলোই কেটে নিচ্ছে, সকালে যেহেতু কাজগুলো করতে হবে। তো দুটো ব্লাউজ আর কি কাটবো, তো একটা ব্লাউজ এখন আপাতত কেটে রেডি করে রাখলাম, হয় হাজব্যান্ড বসবে, নাহলে আমি বসবো, সেটাই আর কি করছি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো হাজব্যান্ড এখন লাইলিন নিয়ে আসলে লাইলিনগুলোই কাটছি, আর হলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, আর ব্লগটা ভাবছি এখানেই শেষ করবো, আর বেশি বাড়াচ্ছি না। মেয়ে চলে এসেছে, আর হলো এবার খাওয়া দাওয়া করবো, শাড়িটা চেঞ্জ করবো, তো একটু রিল্যাক্সে হবো। সারাদিন তো দেখলেই সারাদিনে কত খাটাখাটনি গেল, তো বেশ ভালোই লাগলো, এর মধ্যে একটা বেশ অনেকটা শান্তি তৃপ্তি ছিল। তো যাই হোক চলো, আমি চাই আমাদের মাথার উপরে যেন গুরুজনদের আশীর্বাদ থাকে, যেন আমরা অনেক কষ্ট করেও যেন এগোতে পারি, আর শত কষ্টের মধ্যে নিজের জীবনের লড়াইটা যেন লড়তে পারি, ওনারা যেন এইভাবে উপর থেকে আশীর্বাদ করেন। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকো। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তো চলো করছি, তো ব্লগটা অনেক আমার করা ছিল, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিলাম। তো চলো সঙ্গে থাকো, পাশে থেকো। তো প্লিজ প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।